এটি সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্ট। এখানে ভারী বর্ষণের কারণে, ভারী যানবাহন চলাচলের কারণে দীর্ঘ সময় ধরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে। আজ আমরা সকালবেলা এখানে এসে সরজমিনে লাইভ এনটিভিতে প্রচারের পরপরই স্থানীয় যিনি যুব দলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া স্থানীয় যুবদল ছাত্র দলের নেতা কর্মীদেরকে নির্দেশনা দেন এই গর্ত ভরাটের সাময়িক পদক্ষেপ গ্রহণ করার জন্য। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এখন এই মুহূর্তে সেই গর্ত ভরাটের কাজ করছেন স্থানীয় যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ, বিশেষ করে পৌর যুব দলের সদস্য সচিব রাসেল হামিদের নেতৃত্বে কিন্তু কাজ করছেন। তবে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, সড়ক ব্যবহারকারীরা রয়েছেন, পথচারীরা রয়েছেন, তারা বলছেন এই সমস্যার যে সমাধান হচ্ছে যে সেটি আসলে স্থায়ী নয়, অস্থায়ী সমস্যার সমাধান হচ্ছে। তারা দাবি করছেন স্থায়ীভাবে এই সড়ক সংস্কারে যেন সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়। আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এনটিভির আমাদের ফারুক ভাইকে তাৎক্ষণিক বিষয়টি তুলে ধরার জন্য। আসলে আমাদের সোনাগাজী পৌরসভার যে জায়গাগুলো রয়েছে, রাস্তাগুলো রয়েছে, এগুলো একবারে অবস্থা খুবই সংকটাপন্ন। মানুষ একবারে রাস্তা দিয়ে চলাচল করতে পারতেছে না, তাছাড়া গাড়িও চলাচলে একবারে বিঘ্নতা করছে। তো আমরা সাময়িক যে ব্যবস্থা নিয়েছে, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই স্বেচ্ছায় যারা উদ্যোগ নিয়েছেন। এনটিভির লাইভের পর যুবদল নেতা খুরশিদ আলম ভূঁইয়া সাহেবের অর্থায়নে আমাদের সোনাগাজীর মেন রোডের যে রাস্তা এখন সংস্কার করতেছে, ওই জন্য উনাদেরকে ধন্যবাদ জানাই, এনটিভিকে ধন্যবাদ জানাই এবং আপনার সরকারকে আমরা আহ্বান জানাবো যে এটা অতি দ্রুত যেন সংস্কার করা হয় সরকারিভাবে। ধন্যবাদ এনটিভিকে। এনটিভির সংবাদ দেখার পরে আমাদের নেতা উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব খুরশিদ আলম ভূঁইয়া আমাকে নির্দেশ দেন আমি ছাত্রদল যুবদল ছাত্রদলকে নিয়ে সাময়িক এই সংস্কার করতেছি। রাস্তায় যে খানাগন্ধন আছে সোনাগাজীর ব্যস্ততম সড়ক জিরো পয়েন্টে দীর্ঘদিন থেকে অবহেলিত সোনাগাজী উপজেলা নেতৃবৃন্দ সহ এটার জরুরি ভিত্তিতে সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করার জন্য আমরা অনেক জোর দাবি জানাচ্ছি। এই মুহূর্তে যে সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়েছে পৌর যুবদল এবং উপজেলা যুবদলের পক্ষ থেকে, সেটি আসলে টেম্পোরারি, অস্থায়ী সড়ক সংস্কার হচ্ছে। তারা দাবি করছেন দ্রুততম সময়ের মধ্যে সরকারি উদ্যোগে যদি এই সড়ক সংস্কার করা হয় এবং বর্ধিতকরণ করা হয়, তাহলে যে পৌরবাসী সেটি স্বস্তি ফিরে আসবে এবং যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে, কমে আসবে সড়ক দুর্ঘটনা। ওমর ফারুক, এনটিভি অনলাইন, ফেনী।